আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে জিজ্ঞাসা করেন, হে আসমান, তুই কাপা কাপি করস কেন? জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করে, হে জমিন, তুই কি কারণে কাঁপস? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আসমানে বলা, আল্লাহ গো, ওই ছেলেকে, ওই বাবা এলেম অর্জনের জন্য আল্লাহ কত মেহনত করছে রে আল্লাহ। ওই ছেলেটা তার বাবার লাশটাকে রে মৌলা নিয়ে আল্লাহ দাঁড়াইছে রে আল্লাহ। তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওই আলেমের বাবাকে রে মৌলা মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমি আসমান কাফা বন্ধ করবো না। সুবহানাল্লাহ কইতেন না? তখন আল্লাহ বলবে, হে আসমান, তুই থাম। আমি আল্লাহ ওয়াদা দিলাম যে ছেলে তার বাবার লাশটার সামনে লইয়া জানাজার জন্য আল্লাহু আকবার তাকবীর দিতেছে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে সালাম ছেলে ফিরাইতে দিলি হইবে। হে আসমান, তুই মনে রাখিস, আমি ওই বাবার জীবনের গুনাহ কথা মাফ করতে দেরি হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই, আপনার 5টা ছেলে একটারে আলেম বানায়। কারণ যারা আলেম, যারা দুনিয়াতে আলেম হয়, তারা কিন্তু বুক বিলাসিতা কম করেন, কোনো টেনশন নাই। আপনি কোটি টাকার মালিক, আপনি রাত্রে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমানি লাগে। তার টাকা যত বেশি দেখবেন তার পরিবারের মাঝে তত কোনো শান্তি নাই। টাকার মধ্যে শান্তি নাই ভাই, মনের শান্তি হইল বড় শান্তি। এক রিস্কাওয়ালা 500 টাকা কামা, আরেক রিস্কাওয়ালা 700 টাকা কামা। রিস্কাওয়ালারা জিজ্ঞাসা করতেছে, তুই 12 ঘন্টা, আমি 8 ঘন্টা রিস্কা চালায় 700 কামাইছি। হ্যাঁ, 8 ঘন্টা রিস্কা চালায় 700 কামাইছি, আর তুই 7 ঘন্টা রিস্কা চালায় মাত্র, হ্যাঁ, 500 টাকা কামাইছ। 1 ঘন্টা যে মসজিদে যে সময় দিছ, এই কারণে তোর 500 টাকা কামাইছ, আর আমি 700 টাকা কামাইছি। দেখ আমি লাভবান। কি? আমি লাভবান। তখন ওই নামাজি রিস্কাওয়ালা কইতেছে, তুমি তো 700 টাকা কামাইছো, তুমি দুনিয়া কামাইছো, কিন্তু আমি যে 500 টাকা কামাইছি, আমি দুনিয়াও কামাইছি, আখেরাতেও কামাইছি। সুবহানাল্লাহ কইতেন না? তুমি 700 200 কামাইছো, কিন্তু আমি নামাজ পড়তে গিয়া আমি 200 কম কামাইছি। কিন্তু মনে রাখবা, আমি দুনিয়াও কামাইছি, আমি আখেরাতেও কামাইছি। সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে পয়সা দিয়া দুনিয়াতে চলতে পারবা, কিন্তু হয়তো আমার 200 টাকা কামানোর কারণে আমার একটু কষ্ট হইব। কারণ, হ্যাঁ, হাসরের ময়দানে আপনি যদি ফেরেশতারে বলেন যে ভাই রে, তোরে 5 লাখ টাকা দিছি, দে তুই আমার একটু খালি কোন রকম জান্নাতে ঢুকায় দে, ঘুষ চলবো ওই জায়গাতে? কথা বলেন, ঘুষ চলবো? ঘুষ চলতো না কিন্তু। আপনার ছেলে, হ্যাঁ, সেনাবাহিনীতে চাকরি করতে চাইতেছে, আপনি 10 লাখ টাকা দিয়ে দিলে সার্টিফিকেট বানায় কি করব? আপনার সেনাবাহিনীর চাকরিতে ঢুকায় দিব। কিন্তু আপনি যদি জাহান্নামী হয়ে যান, আপনি যদি টাকার বান্ডেল ফেরেশতারে দেখান, তাহলে উল্টা আপনারা কি দিব ভাই? ডান্ডা ভরা দিব। এই জন্য আমার আপনার প্রয়োজন হইল ভাই বেশি বেশি আমল করা। কারণ হাসরের ময়দানে ভাই আপনার এই সম্পদ 1 টাকা কমে দিত না। দুনিয়াতে যার সম্পদ বেশি তার মর্যাদা বেশি, আর আখেরাতে যার আমল বেশি তার জান্নাতটা তত সুন্দর বেশি। এই জন্য কিতাবের মধ্যে একটা কথা লেখছে যে আপনি যদি আমল নাও করতে পারে, অন্তত পক্ষে আমলটার জন্য আফসোস করে। কোন ব্যক্তি আমল করতে পারছেন, তো ওই লোকটা দেখা যায় নফল ইবাদত বেশি করে, কিন্তু আল্লাহ আমার সময় থাকার কারণে, দোকানদারির ব্যস্ততা থাকার কারণে, ব্যবসা বাণিজ্য থাকার কারণে আল্লাহ আমি তেমন আমল আখলাক করতে পারছি না। যে আপনার ভিতরে একটা আফসোস। আল্লাহ বলেন, কোন ব্যক্তি আমল কইরে জান্নাতে যাইব, আর কোন ব্যক্তি নফল নামাজ পড়ে বেশি বেশি করার কারণে জান্নাতে যাইব, আর কোন ব্যক্তি ব্যস্ততা থাকার কারণে নফল নামাজ পড়তে পারছে না, কিন্তু তার ভিতরে একটা আফসোস আছিল। এই আফসোস থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই লোকটা জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমার আপনার প্রয়োজন হইল নামাজগুলি বেশি বেশি করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতগুলি বেশি বেশি করা। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন আমরা সময়ের বেশি বেশি কদর করতে পারি, সময়ের যেন বেশি বেশি দাম দিতে পারি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং আহকাম অনুযায়ী চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান।